যখন নামাজে দাঁড়াও, নামাজে দাঁড়িয়ে যখন সিজদায় যাও, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তোমাদেরকে সাক্ষী রেখে বলতেছি, হাযা আবদি হাক্কা, আমার এই বান্দাই হলো পারফেক্ট বান্দা। ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা আমি তোমাদের সামনে এই যুবককে নিয়ে গর্ব করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ওই দিন তোমরা দেখতে পাবে স্তন্য দানকারিণী মা তার দুধের শিশুকে ভুলে যাবে, গর্ভধারিণী মা তার গর্ভপাত করে দিবে। সকল মানুষকে তোমরা দেখবে মাতাল, অথচ তারা মাতাল নয়। বস্তুত আল্লাহ তাআলার আযাব বহু কঠিন। মুহতারাম হাজিরিন, দুনিয়াতে আমরা যদি আমার সন্তানের উপর কেউ আক্রমণ করে, তাহলে ওই সন্তানের পিতামাতা সহ্য করতে পারে না। তার ছেলেকে বাঁচানোর জন্য, তার সন্তানকে বাঁচানোর জন্য নিজের জীবন দিতে সদা সর্বদা প্রস্তুত থাকে, ঠিক কি না? কোনো সন্তান যদি দেখে তার বাবার উপর কেউ আক্রমণ করছে, আঘাত করছে, সন্তান সহ্য করতে পারে না, নিজের জান বাজি রেখে বাবাকে উদ্ধার করার চেষ্টা করে, ঠিক কি না? এমন মহাব্বতের মানুষগুলো যাদের জন্য দুনিয়াতে আমরা আমাদের জান প্রাণ সদা সর্বদা উৎসর্গ করতে প্রস্তুত, এই মানুষগুলো ওই দিন তার প্রাণের মানুষগুলোর কথাও ভুলে যাবে। পিতা মাতা সন্তান সন্ততি স্ত্রী সকলকেই সে ভুলে যাবে, কাউকেই সে চিনবে না। হঠাৎ আকস্মিকভাবেও যদি কারো ওপর দৃষ্টি পড়ে যায়, তখনও সে তাকে না চিনার বান্দরে অন্যদিকে চলে যাবে, পরিচয় দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই দিন প্রত্যেক মানুষ তার ভাই থেকে পলায়ন করবে, পিতা সন্তান পলায়ন করবে, স্ত্রী সন্তান পলায়ন করবে। প্রত্যেকটা মানুষ কেউ কারো পরিচয় দিবে না, সবাই নিজে বাঁচার জন্য একজন আরেকজনের পরিচয় গোপন রাখবে। সকলের এই একটাই চিন্তা থাকবে, আমি কিভাবে বাঁচবো, আমি কিভাবে বাঁচবো। এর একমাত্র কারণ হলো হাসরের মাঠে আল্লাহ তাআলা ঘোষণা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সমস্ত মানব দানব ফেরেশতা সকল সৃষ্টিকুল, এমনকি কাফের মুশরিক বেঈমান যারা আছে তারাও বাধ্য হয়ে বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের একমাত্র ক্ষমতা পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের। কোন বর্ণনায় এমন এসেছে আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম। এই ঘোষণা দেওয়ার পর নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব আমার। মুহতারাম হাজরিন, হাসরের মাঠ আল্লাহ তাআলা এমন ক্রোধান্বিত অবস্থায় থাকবেন, যেই ক্রোধের কারণে নবী রাসূলগণ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কথা বলার সাহস পাবে না। হযরত আদম আলাইহিস সালাম কথা বলতে সাহস পাবে না, হযরত মুসা কালিমুল্লাহ কথা বলতে সাহস পাবে না, ইব্রাহিম খলিলুল্লাহ কথা বলতে সাহস পাবে না, কোনো নবী রাসূলই কথা বলতে সাহস পাবে না। কারণ সকলের চিন্তা একটাই থাকবে যে আমি কিভাবে বাঁচবো, আমার কি উপায় হবে। মুহতারাম হাজিরিন, অপরদিকে জাহান্নামের অবস্থা এমন হবে, জাহান্নামের আগুনগুলো দাউ দাউ করে জ্বলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়াজিআ ইয়াউমা ইদিন বিজাহান্নাম, জাহান্নামের আগুনকে টেনে এনে যেখানে বান্দার আমলনামার হিসাব নিকাশ হবে, এইখানে প্রস্তুত করা হবে। দুনিয়ার মধ্যে আমরা যে আগুন দেখতে পাই, জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি উত্তপ্ত হবে। ওই আগুনের মধ্যে, ওই আগুনের যে জ্বালাবে আমার আপনার মতন মানুষ দিয়ে এবং পাথর দিয়ে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, পাপাচার যারা, তাদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের আগুন জ্বালাবে। মুহতারাম হাজরিন, সূর্যের অবস্থা এমন হবে যে এই সূর্য আজকে দুনিয়া থেকে কত কোটি কোটি মাইল উপরে, তাই তার যে তাপ, এই তাপ আমরা সহ্য করতে পারি না।
হাসরের মাঠে এই সূর্যটা আমাদের অর্ধ হাত উপরে চলে আসবে, তখন কেমন তাপ হবে, যে যত বড় গুনাহী তার তত কষ্ট হবে। প্রত্যেকের আমল নামা অনুযায়ী সে শাস্তি পাবে। মাথার মগজগুলো বাতের মারের নেই টকবক করে উতলাইতে থাকবে। এই হাসরের মাঠে গামের বন্যা বয়ে যাবে। প্রত্যেকের আমল অনুপাতে কেউ হাঁটু পর্যন্ত ডুবে থাকবে, কেউ কোমর পর্যন্ত ডুবে থাকবে, কেউ গলা পর্যন্ত ডুবে থাকবে, কেউ একেবারে পুরা ডুবে গামের পানির মধ্যে হাবুডুবু খেতে থাকবে। মুহতারাম হাজিরিন, এই কঠিন সময়, এই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই আরশের ছায়ায় জায়গা দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে হাসরের মাঠে এই কঠিন মুহূর্তে নিজে দয়া মায়া করে 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়ায় জায়গা দিবেন। আর যারা আরশের ছায়ায় জায়গা পেয়ে যাবে তাদের আর কোনো পেরেশান থাকবে না, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো কষ্ট থাকবে না। মুহতারাম হাজরিন, সেই 7 শ্রেণীর মানুষ কারা হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, 1 নাম্বার ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ। ন্যায়পরায়ণ বাদশাহ যে ইনসাফের সাথে দেশকে পরিচালনা করবে। আল্লাহ তাআলার হুকুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা তথা কোরআন ও সুন্নত অনুযায়ী যেই শাসক দেশকে পরিচালনা করবে, প্রত্যেকের হক পরিপূর্ণভাবে আদায় করবে, কারো উপর জুলুম করবে না, প্রত্যেকের ন্যায্য অধিকার সঠিকভাবে আদায় করবে, এমন বাদশাকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আরশের ছায়ায় জায়গা দিবেন। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, যেই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে তার আরশের নিচে জায়গা দিবেন, সেই দ্বিতীয় প্রকারের ব্যক্তিরা হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যে যুবক তার যৌবনকালে আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে কাটিয়েছে, যৌবনকালে যে আল্লাহ তাআলার ইবাদত করেছে, শরীরে গুনাহের শক্তি থাকা সত্ত্বেও সে আল্লাহ তাআলার জন্য গুনাহ থেকে বিরত থেকেছে, একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে তার যৌবনকে পার করেছে, এমন যুবককে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যৌবনের ইবাদত আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি মূল্যবান। যৌবনে যুবক বয়সে প্রত্যেকটা যুবকের সব স্থানেই সম্মান থাকে না, থাকে না, প্রত্যেকটা স্থানেই যৌবনকালে যুবকের মূল্যায়ন থাকে। মেয়েরাও তাকে মূল্যায়ন করে, মেয়েরা গুনাহের জন্য তাকে আহ্বান করতে চায়, মেয়েরা তাদের দিকে এই যুবককে আকৃষ্ট করতে চায়। যুবক যদি ওই মেয়েকে ডাকে গুনাহের জন্য, মেয়েও ওই যুবকের ডাকে সাড়া দিতে চায়। এমত অবস্থায় এই যুবক যদি গুনাহ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে গুনাহ থেকে বিরত থাকতে পারে, এই যুবকের ইবাদতই হলো আসল প্রকৃত ইবাদত। আর এই ইবাদতের কারণে এই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। বলেন সুবহানাল্লাহ। কারণ বুড়া বয়সে সাপও সোজা হয়ে যায়, ঠিক কিনা? বনের বাঘও ভদ্র হয়ে যায়, ঠিক কিনা? দরজাওয়ানি তওবা কারদান সেওয়ায়ে পয়গম্বরি, দরজাওয়ানি তওবা কারদান সেওয়ায়ে পয়গম্বরি, ওয়াক্ত পীরি গিরগে জালেম মিশাওয়াত পরহেজগারি। যৌবন বয়সের ইবাদত, যৌবনকালের ইবাদত, যৌবনকালের তওবা, এটা নবীদের গুণ। বৃদ্ধকালে বনের হিংস্র প্রাণীও ভদ্র হয়ে যায়, জুড়ে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, এই জন্য যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি দামি। মুহতারাম হাজরিন, আমাদের পরিচয় সম্পর্কে আমাদের আগে জানতে হবে। আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় কি বলেন? আমাদের পরিচয় আমরা আওয়ামী লীগ নয়, আমাদের পরিচয় আমরা বিএনপি নয়, আমাদের পরিচয় আমরা ইসলামিক আন্দোলন নয়,
আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। মুসলমান হওয়ার পর, ঈমানের পর সব থেকে গুরুত্বপূর্ণ যে কাজটা, সেই কাজটা কি বলেন দেখি? সেই কাজটা হলো নামাজ। ঈমানের পর সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো নামাজ। যেই ব্যক্তি নামাজ না পড়ে কবরে যাবে, তার শাস্তির ব্যাপারে হাদিসে এসেছে, তার কবরের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। তার কবরের মধ্যে ওই বেনামাজিকে যখন কবরে রাখা হবে, কবরের দুই পাশের মাটি এত দূরে এত জোরে একটা চাপ দিবে, যে চাপ দেওয়ার কারণে এই বেনামাজির পাঁজরের দুই পাশের পাঁজরের হাড্ডিগুলো একটি আরেকটির মধ্যে এইভাবে ঢুকে যাবে। বেনামাজির কবরের মধ্যে একটা সাপ দেওয়া হবে, যেই সাপের চক্ষু হবে আগুনের, যেই সাপের নখগুলো হবে এত লম্বা যে এ নখের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যাইতে একদিনের সময় লাগে। এই বিষাক্ত সাপটা বেনামাজিকে কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে দংশন করতে থাকবে। এই জন্য আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়া, আমাদের 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে কি লাগবে না বলেন? আমাদের 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে সময় মতো আল্লাহ রাব্বুল আলামিন পালন করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, আজকে তো আমাদের অবস্থা এমন যে দুনিয়ার পিছনে পড়ে আমরা আখিরাত ভুলে গেছি, ঠিক কিনা? দুনিয়ার সামান্য সম্মান পেয়ে আল্লাহ তাআলার সম্মানের কথা ভুলে গিয়েছি। মুহতারাম হাজিরিন, মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আমাকে আপনাকে যথাযথ সম্মান দুনিয়াওয়ালারা দিতে পারবে না। দুনিয়াওয়ালারা আমাকে আপনাকে সম্মান করবে ততক্ষণ, তার সাথে আমার আপনার স্বার্থের লেনদেন থাকবে যতক্ষণ। স্বার্থ যখন শেষ, সাথে সাথে আমার আপনার সম্মানও শেষ, ঠিক কিনা? যখন আমার আপনার স্বার্থ শেষ হয়ে যাবে, তখন আমাকে আপনাকে, আমার আপনার দুধের শিশুকে এতিম করতেও এই দুনিয়াওয়ালারা দ্বিধাবোধ করবে না। নতুন বধূকে বিধবা করতেও এই দুনিয়াওয়ালারা একটু চিন্তা করবে না। দুনিয়াওয়ালারা আমার আপনার সম্মান দিতে জানে না, আমার আপনার পরিপূর্ণ সম্মান আমার রবই দিতে জানে। কেমন সম্মান দেয় যুবক, একটু খেয়াল করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে সম্মান দেয়, বান্দাকে কি সম্মান করে, এই সম্মানের কথা আল্লাহ বলতেছেন। যুবক, তুমি তো বুঝো না, মুসলমান তোমরা কেউই বুঝো না, দুনিয়াওয়ালারা যে তোমার সঠিক সম্মান দিতে পারে না, তোমার সঠিক সম্মান একমাত্র তোমার রবই দিতে জানে। এই যুবক, যখন নামাজে দাঁড়াও, নামাজে দাঁড়িয়ে যখন সিজদায় যাও, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো। তোমাদেরকে সাক্ষী রেখে বলতেছি, হাযা আবদি হাক্কা, আমার এই বান্দাই হলো পারফেক্ট বান্দা। ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা, আমি তোমাদের সামনে এই যুবককে নিয়ে গর্ব করি। বলেন সুবহানাল্লাহ। কে গর্ব করে? শুধু এখানেই শেষ নয়, শুধু এখানেই শেষ নয়। এই যুবকের জীবন যদি এভাবে চলতে থাকে, এভাবে চলতে থাকে, যখন মসজিদে আজান হয়ে যায়, আজান হয়ে যাওয়ার সাথে সাথে মসজিদে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দেয়, তার জীবন যদি এইভাবে চলতে থাকে, আল্লাহ তাআলার আজান, আল্লাহ তাআলার যখন আজান দেওয়া হয়, আজান দেওয়ার সাথে সাথে মসজিদে চলে যায়, আর এইভাবে যখন তার জীবন চলতে থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন যুবককে সম্বোধন করে বলে, ও যুবক, লাউলা ইয়া শাবাব, যদি তুমি না থাকতে, লাউলা ইয়া শাবাব, যদি তুমি না থাকতে, লাজআলতু সাবআ হাদিদা, বহু আগেই আমি এই আকাশকে লোহার বানিয়ে দিতাম, ওয়াল আরদা সফসফা, অনেক আগেই আমি এই জমিনকে তামার বানিয়ে দিতাম, ওমা আনজালতু মিনাস সামাই কতরা, আকাশ থেকে একটি বৃষ্টির ফোঁটা নয়, আকাশ থেকে বৃষ্টির একটি ফুটানা, ওয়ামা আম্বাত্তু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটি শস্যের দানা, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, বরং আল্লাহ তাআলা বলেন যে আকাশ থেকে একের পর এক গজব নাজিল করে এই দুনিয়াকে ধ্বংস করে দিতাম, কিন্তু পারি না যুবক, তোমার চেহারার দিকে তাকিয়ে আমি পারি না। বলেন যুবক, আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আপনাকে এই সম্মান দুনিয়াওয়ালারা দিতে পারবে কিনা? বলেন, একমাত্র সম্মান আমাকে আপনাকে কে দিতে পারে? বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একমাত্র সম্মান দিতে জানে, দুনিয়াওয়ালারা আর কেউ দিতে জানে না।
যুবক, একটু চিন্তা করে দেখো, একটু চিন্তা করে দেখো আমরা কোন অবস্থাতে আছি এখন। আমরা তো জানি দুনিয়ার মধ্যেই সব আছে, আখেরাতে কিছুই নাই, ঠিক না? জান্নাতে মনে হয় কিছুই নাই, ঠিক না? জান্নাতে সবই আছে, জান্নাত সম্পর্কে তো আমরা জানিই না। যদি জান্নাত সম্পর্কে জানতাম তাহলে দুনিয়ার গান্দা জিনিসের দিকে আর তাকিয়ে থাকতাম না, ঠিক কি না বলেন? দুনিয়ার গান্দা তুচ্ছ জিনিসের দিকে আমরা তাকিয়ে থাকতাম না। আমাদের অনেক যুবক এমন আছে যে তুচ্ছ জিনিসের দিকে তাকাইছে, তাকানোর সাথে সাথে জুতা দেখাইছে। জুতা কি জুতা দেখাইছে? বার্মিস জুতা না, বারবার তাকাইছে, জুতা খুলে দেখাইছে, আরেকবার যদি তাকাস তাহলে সাইজ করে দিব। এরকম ইতিহাস আছে না নাই বলেন? যুবক, তুমি মনে করছো এইগুলো জান্নাতে নাই, ঠিক না? গান জান্নাতে নাই, ডিস্কো জান্নাতে নাই, ঠিক না? হ্যাঁ, সৈকত জান্নাতে নাই, এরকম ভাবছো? না, সবই জান্নাতে আছে, সবই জান্নাতে আছে। কিছু কিছু মানুষ তো এমন আছে যারা মৃত্যুকে স্বপ্নেও ভাবে না, যারা মৃত্যুকে স্বপ্নেও ভাবে না। মৃত্যু আসবে, কবরে আমার যেতে হবে, আমার জীবনের ইতি হবে, শুধু স্মৃতিগুলো থাকবে, এটা আমরা ভাবি না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ওই সমস্ত লোকেরা কোথায় যারা নিশ্চিদ্র বেষ্টনীর মধ্যে অবস্থান করত, মৃত্যুকে স্বপ্নেও ভাবতো না, মৃত্যুর খবর রাখতো না, ওই সমস্ত বান্দারা কোথায়? মালাকুল মাউত বলবে, হে আল্লাহ, ওদেরকেও নিয়ে এসেছি। মালাকুল মাউতের জন্য কোনো বেষ্টনী থাকবে না, কোনো বেষ্টনী চলবে না। যদি এরকমই হতো তাহলে প্লেনে কারো মৃত্যু হতো না, ঠিক কিনা? কারণ প্লেনের মধ্যে বাহির থেকে ভিতরে কোনো জিনিস ঢুকতে পারে না, সাথে সাথে প্লেন ক্রাশ হয়ে যায়, ভ্রষ্ট হয়ে যায়। এই জন্য দুনিয়া আমার একদিন শেষ হবে, আমার আপনার একদিন চিন্তা করতে হবে, দুনিয়া থেকে আমার চিরতরে বিদায় নিতে হবে। এই চিন্তা আমার আপনার থাকতে হবে, এই চিন্তা আমার আপনার সদা সর্বদা থাকতে হবে। দুনিয়ার পিছনে পড়লে চলবে না। ও যুবক, বলো, দুনিয়ার সম্মান তোমাকে কে দিয়েছে? দুনিয়ার টাকা পয়সা তোমাকে কে দিয়েছে? এই ব্যাংক ব্যালেন্স তোমাকে কে দিয়েছে? দুনিয়াওয়ালারা আমার তোমার সম্মান দিতে জানে না, আমার তোমার সম্মান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ওই দিতে জানেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ডেকে বলতেছেন, ও যুবক, তোমার দিন যাচ্ছে, আস্তে আস্তে তুমি কবরের দিকে যাচ্ছ, তুমি সতর্ক হয়ে যাও, তুমি আমার নাফরমানি বন্ধ করো, তুমি আমার গোলামি শুরু করো। প্রতিদিন আমাকে আপনাকে এরকমভাবে বলা হচ্ছে, কিন্তু আমরা গাফেল, আমরা উদাসীন, আমরা এত উদাসীন, আজান হয়ে যাওয়ার পর আমরা মসজিদে যাইতে ভুলে যাই। এই জন্য আজকে থেকে আমরা পরিপূর্ণ ওয়াদা করব যে আজান হয়ে যাওয়ার পর আমরা আর কখনোই বাহিরে থাকবো না, সকলেই মিলে মসজিদে চলে যাব ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, একদিন আমার আপনার চলে যেতেই হবে, এখানে কেউ থাকতে পারবে না, কেউ থাকে নাই, কেউ থাকতেও পারবে না। এই জন্য আমার আপনার জীবনকে সাজানো উচিত, ঠিক কিনা? যুবক, তুমি মনে করেছো এই দুনিয়াটা বড় একটা রঙিন জায়গা, ঠিক না? রঙিন জায়গা, ঠিক না? এই জন্য আল্লাহ তাআলার নাফরমানি সব কিছু করতেছো, ঠিক না? মাথার চুল নিয়ে যুবকরা এখন ব্যস্ত, মাথার চুল নিয়ে যুবকরা এখন ব্যস্ত। এত মেহনত চুলের পিছনে করে, 2000-3000 টাকা দিয়ে চুলের কাটিং করে, চুলের ডিজাইন করে, ঠিক না? এই ডিজাইন কে করেছে বলেন দেখি? ও যুবক, তোমার রুচি কোথায় গিয়েছে? তোমার রুচি কত নিচে নামতে পারে? তোমার এই চুলের ডিজাইন কে করেছে তুমি একটু চিন্তা করো। কোনো ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর আইসা এই চুলের ডিজাইন করে গেছে বলেন? নাকি ডুয়েটের কোনো ইঞ্জিনিয়ার এসে চুলের ডিজাইন করে গেছে, আবার চুলের ডিজাইন করে আবার এইভাবে ধরে রাখে, যদি পরে যায় এই জন্য এইভাবে ধরে রাখে। ও যুবক, তোমার রুচি কত নিচে নামতে পারলে তুমি বেঈমান মুশরিক নাফরমানের যে চুলের ডিজাইন, সেই ডিজাইন তুমি ধরে রাখছো, অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের ডিজাইন তুমি বাদ দিয়েছো।
আমার এই চুলের ডিজাইন মুহাম্মদ আরবির চুলের ডিজাইন, আমার এই দাড়ি মুহাম্মদ আরবির দাড়ি, আমার এই লেবাস মুহাম্মদ আরবির লেবাস। আমি অনেক শান্তিতে আছি, আলহামদুলিল্লাহ, অনেক শান্তিতে আছি। তোমরা যেই ডিজাইন ধরেছ, এই ডিজাইন তোমাদের কি উপকারে আসবে বলো? আবার নিজেরা তোমরা তোমাদেরকে বুদ্ধিমান মনে করো, আসলে তোমরা বুদ্ধিমান না যুবক, এখনো ফিরে আসো, অনেক সময় আছে, অনেক সময় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খলাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, ও যুবক, ও দুনিয়ার মানুষ, আমি তোমাকে বানিয়েছি, আমি তোমাকে সাজিয়েছি। আমার সাজ হলো উত্তম সাজ, আমার সাজ থেকে আর কোনো উত্তম সাজ হতে পারে না। অন্য আয়াতে আল্লাহ বলেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। ও যুবক, তুমি আমি মাওলার রঙে রঙিন হয়ে যাও। আমি মাওলার রং ব্যতীত, আমি মাওলার রং থেকে উত্তম আর কোনো রং হতে পারে না। আপনারা যদি বলেন হুজুর মাওলার রং কোনটি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আরেক আয়াতে ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি তোমাদের নিকট যে এক বন্ধু পাঠিয়েছি, যেই বন্ধুকে 63 বছর দুনিয়াতে রেখেছি, যেই বন্ধুকে 23 বছর দিবানিশি তোমাদেরকে দেখিয়েছি। বন্ধুর হাঁটা, বন্ধুর চলা, বন্ধুর মুখের ভাষা, বন্ধুর নামাজ, বন্ধুর রোজা, বন্ধুর চলন, বন্ধুর বলন, এইগুলোই হলো আমি মাওলার রং আর ডং। আমি মাওলার রং আর ডং, এগুলোই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করো, নবীকে অনুসরণ করো, নবীর সাজে সাজো, আমি মাওলার ভালোবাসা পেয়ে যাবা। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবীকে মানো, নবীর সাজে সাজো, আমি মাওলার ভালোবাসা পেয়ে যাবা। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি মাওলার মাগফিরাত পেয়ে যাবা। আর আমি মাওলার মুহাব্বত আর মাগফিরাত পেয়ে গেলে তোমার ঠিকানা হবে জান্নাত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ আমাকে আপনাকে করতে হবে। মোহতারাম হাজরিন, আজকে সময় যেহেতু খুবই অল্প, তাই শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে এই যুব সমাজের মাহফিল থেকে আমরা একটি সুন্নতকে জিন্দা করব, একটি সুন্নতকে জিন্দা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। যেই সুন্নতরা আমি মরলেও সাথে থাকবে, আমি জীবিত থাকলেও সাথে থাকবে। আমি যদি গোসলখানা যাই আমার সাথে থাকে, যদি আমি বাথরুমে যাই আমার সাথে থাকে, যদি আমি বিদেশে যাই সেই সুন্নতরাও আমার সাথে থাকে। যেই সুন্নতরা আমি মুসলমান এবং মুশরিকদের মাঝে, বেঈমানদের মাঝে পার্থক্য সৃষ্টি করে, সেই সুন্নতটার নাম হলো দাড়ি। সেই সুন্নতর নাম কি বলেন? দাড়ি। আজকের এই যুব সমাজের মাহফিল থেকে যারা এখানে উপস্থিত আছেন, যারা নাই, আমার কথাগুলো দূর দূরান্ত থেকে শুনতেছেন, সমস্ত যুবক এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যায় যে আজকের এই মাহফিল থেকে আমার 1 নাম্বার শিক্ষা হবে যে আমার মুখে যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত, আমার মুখে যদি দাড়ি না থাকে, সেই কিয়ামতের মাঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসার পান করতে আমি আপনি লজ্জায় পড়ে যাব। এমন একটা সুন্নত আমি আপনি যেন দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় এমন একটা সুন্নত যেন আমার সাথে থাকে। এই জন্য আমরা সকলেই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।